আগের দিন আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শুরু করেছিলাম। প্রথম আর দ্বিতীয় শ্লোক হয়েছিল, আজকে তৃতীয় শ্লোক। য়ৈব্যংমস্মাগম পার্থ নৈতত্ত্বয়োপপদ্যতে ক্ষুদ্রং হৃদয়দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। অনুবাদ: হে পৃথানন্দন অর্জুন, এই নপুংসকতা প্রাপ্ত হইও না, এ তোমার উচিত নয়। হে পরন্তপ, এই তুচ্ছ হৃদয় দৌর্বল্য ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, কি বলছেন? এই নপুংসকতা প্রাপ্ত হইও না। অর্থাৎ কেন বলছেন? মানে অর্জুন তো যুদ্ধ থেকে সরে আসতে চাইছেন আত্মীয়গণকে দেখে, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যতটা পারেন তাকে বুঝিয়ে যে এটা তোমার ধর্মের কাজ, এটা থেকে তুমি বিরত হইও না কোনোভাবেই। যে যতভাবে তাকে বোঝানো যায়, তো দুর্বল হয়ে যাবে না, যুদ্ধ করতে গেলে একটা শক্তি সামর্থ্য থাকতে হবে, যাতে না দুর্বল হয়ে যায় অর্জুন। এই জন্য বলছেন এই নপুংসকতা প্রাপ্ত হইও না অর্জুন, এটা তোমার উচিত নয়। তুমি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছো, তোমার যুদ্ধ করাটাই উচিত, শ্রেয়, তুমি সেটাই করো, তুমি পিছু হটো না, তাই বলছেন। আর পৃথানন্দন অর্জুন কেন না? পৃথা হচ্ছে মা, তাই নন্দন মানে পৃথানন্দন অর্জুনকে বলা হয়েছে। চতুর্থ শ্লোক। কথং ভীষ্মং অহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভিঃ প্রতিয়োৎস্যামি পূজার্হবরিসূদন। অর্জুন বললেন, হে মধুসূদন, রণভূমিতে ভীষ্ম এবং দ্রোণের সঙ্গে বাণ দ্বারা আমি কি করে যুদ্ধ করব? কারণ হে অরিসূদন, এরা দুজনেই আমার পূজনীয়। যখন বলে তোমার এই নপুংসকতা শোভা পায় না, তোমার উচিত যুদ্ধ করা, কৃষ্ণ যখন অর্জুনকে বললেন, তখন অর্জুন কি বলছেন? অর্জুন উবাচ, অর্জুন কি বলছেন না, রণভূমিতে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে ভীষ্ম এবং দ্রোণের সঙ্গে বাণ দ্বারা আমি কি করে যুদ্ধ করব? মানে ভীষ্ম আর দ্রোণ যে তার আত্মীয়, তাহলে সেই তীর অর্থাৎ বাণ দিয়ে আমি তাদেরকে হত্যা করার জন্য উদ্যত হব কি?